বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দাপট দেখিয়েই শিরোপা জিতেছে স্পেন। র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের লড়াই হলেও মাঠের খেলায় স্প্যানিশদের কাছে পাত্তাই পায়নি আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতে আর্জেন্টিনার একাদশ দেখেই অবাক হয়েছিলেন জাহিদ হাসান এমিলি। ট্যাকটিক্যাল লড়াইয়ে মিডফিল্ডে কোনো প্রতিরোধ করতে না পারায় আকাশ নীলদের হারের প্রধান কারণ বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। আর্জেন্টিনা আসলে শুরুতে যে ভুলটা করেছে সেটা হলো যে তাদের যে স্টার্টিং 11 ছিল সেখানে আমি দেখে কিছুটা সারপ্রাইজড হয়েছি। লাইক ইংল্যান্ডের ম্যাচে আমরা দেখেছি যে পারাদেসকে দিয়ে স্টার্ট করেছেন এবং সিমিওনিকে দিয়ে স্টার্ট করানো হয়েছিল। স্পেনকে আসলে যদি আপনি কোনোভাবেই আটকাতে চান সেটার অন্যতম কারণ ছিল মিডফিল্ড। তো সেই মিডফিল্ডে কিন্তু কোনো ব্যাটেল আপনি তৈরি করতে পারেননি। তারা মিডফিল্ড থেকে বল পেয়ে প্রথমেই বল ডেলিভার করতে লিওনেল মেসিকে, সো তারা মিডফিল্ডেই আসলে তাদেরকে খেলতে দেয়নি। জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নুর মতে মেসিকে আটকে রাখাই স্পেনের সাফল্যের মূল রহস্য। নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের সাহসী ফুটবলেরও প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। মেসিকে খুব কড়া নজরে রেখেছিল, বল ধরে যে তাকে দিবে সেই স্পেসটা মেসি পায়নি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্পেন যে সাহস নিয়ে ফুটবল খেলেছে, অর্থাৎ যে প্ল্যানিং করে ফুটবল খেলেছে, সেই প্ল্যানিংয়ের কাছে আর্জেন্টিনা হেরে গেছে। বাজে খেললেও ম্যাচের বড় সময় স্পেনকে গোল বঞ্চিত রেখেছিল আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের লাল কার্ডই আর্জেন্টিনাকে লড়াই থেকে অনেকটা পিছিয়ে দেয় বলে মত জন্নুর। অন্যদিকে গোল হজমের পর আক্রমণে ফরওয়ার্ডের অভাব আকাশী নীলদের ভুগিয়েছে বলে মত এমিলির। লাউতারো মার্টিনেজকে অবশ্যই দরকার ছিল, বাট ওই আর্লি সাবস্টিটিউটগুলো কিন্তু একটা সময় আপনার বিশাল একটা প্যারা হয়ে গেছে। বিকজ যখন আপনি গোল কনসিড করেছেন শেষের 10-15 মিনিট কিন্তু আপনারা অ্যাটাক বিল্ড আপ করেছিলেন, তখন কিন্তু কিছু চান্স ক্রিয়েট হয়েছিল। তো আসলে গোলটা করবে কি? 10 জনের দলে পরিণত না হতো তাহলে আমার কাছে মনে হচ্ছিল এটা টাইব্রেকারে নিয়ে যাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কিন্তু দৌড়াচ্ছিল। একটা প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যখন 10 জন হয়ে যায় 11 জনের কাছে, তখন কিন্তু অটোমেটিক অসহায় হয়ে যায় দলগুলো। সব বিভাগেই আর্জেন্টিনার চেয়ে ভালো ফুটবল খেলে স্পেন শিরোপা জিতেছে বলে মনে করেন সাবেক ফুটবলাররা। আসাদুজ্জামান লিটন, এখন।